রুমটা থেকে এসব কিসের আওয়াজ আসছে? আপনি আমায় ডেকেছেন স্যার? তো 6 মাস ধরে এই আবর্জনা তৈরি করেছো তুমি। এই এটা আবর্জনা নয়। তুলবি না, তুলবি না। ওই তোর পিছনে ডাস্টবিন আছে, ডাস্টবিন ওইখানেই ফেলে দে। আবর্জনাকে ডাস্টবিনেই ফেলতে হয়, বুঝলি? কিন্তু স্যার এটা খুব ভালো হরর স্টোরি। হরর? মানব, এটা দেখে দর্শক তো ভয় পাবে না, কিন্তু তোর এই প্রডিউসার আর ডিস্ট্রিবিউটর অবশ্যই ভয় পেয়ে যাবে, কেননা পিকচার খালি হলে চলবে, খালি হলে। তোর এই ছবি হরবল না, টেরিবল, টেরিবল। স্যার আপনি বিশ্বাস করুন, এরকম কিচ্ছু হবে না। এই ছবিটা চলবে, খুব ভালোভাবে চলবে, সুপার হিট হবে। আচ্ছা, তো তুই এখন আমাকে বলবি কোনটা চলবে আর কোনটা চলবে না। আরে গর্ধপ, এখানে সেক্স কোথায়, মশলা কোথায়, ঝটকা কোথায়? আমাকে কমার্শিয়াল ছবি বানাতে হবে, পয়সা কামাতে হবে। আমার আর কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ডের দরকার নেই, বুঝলি? দেখুন স্যার, আপনি এই সময় ঠিক মুডে নেই। একটা কাজ করি, আমরা পরে কথা বলছি। আর যদি আমি রেগে যাই তাহলে কিন্তু। কাম ইন। স্যার আইস টেবিলে রেখে দে। কি বলেছিলি তুই? কি 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 বলেছিলি তুই? রাগ হচ্ছে তোর, তা আবার আমার উপর? ভুলে গেছিস তুই তোর উপর কত অবদান আছে আমার? ভুলে যাস না মানব। আমার টুকরো খেয়ে বেঁচে থাকা মানুষ তুই, তাও আবার এটো টুকরো। সারা জীবন ধরে আমার পা ধুয়ে ধুয়ে জল খেলেও না, তাও তুই আমার ঋণ শোধ করতে পারবি না, জানিস? আপনি আমার অতীতকে মনে করাবেন না প্লিজ। যা মুখে আসবে তাই বলবো, আর সেটা তোকে শুনতে হবে। যোগী, আমার উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছিস তুই। স্যার আপনি কাজের কথা বলুন। দেখুন, আপনার কথা মতো এই স্ক্রিপ্টের পেছনে আমি দিনরাত পরিশ্রম করেছি, আর এখন আপনি। আচ্ছা, যে আমি তোকে বলেছিলাম সোনিকে বোরিং কাকিমা বানাও, ও রোল কম করো, আমি বলেছিলাম। আরে গত সপ্তাহে আপনিই তো চুপ বলেছিলেন। কর বানাও। যদি জীবনে উপরে উঠতে চাও তো আওয়াজটাকে নিচে করতে শেখো, নিচে। শেষ সুযোগ দিচ্ছি তোকে, শেষ সুযোগ। মশলাদার তৈরি করো। দেখুন স্যার, আমি ভুলভাল রাইটার নই, এসব আজে বাজে জিনিস আমি লিখতে পারবো না। কি তুই আমার উপদেশকে ফালতু জিনিস বলছিস? শেষ করব তোকে আমি, শেষ। দেখুন স্যার, আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন। আমি 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 পরে আসছি। আরে তোকে শুধু হাত দিয়ে কেন, লাথিও মারবো আমি, উল্টে পাল্টে মারবো আমি। আমার স্ক্রিপ্টকে বাজে বলছে, আমাকে রাইটিং শেখাচ্ছে ও। ড্যাম ইট, এত বছর ধরে রাইটিং করছি, আর এখন ও আমাকে শেখাবে স্ক্রিপ্টের ব্যাপারে। এখন আবার কেন ডাকছে? ড্যাম ইট। শয়তান মানবটা পুরো নেশাটা খারাপ করে দিল। কে তুমি? কে তুমি? স্যার 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 এটা কি হচ্ছে স্যার? স্যার স্যার এটা কি হলো স্যার? স্যার আমি কিছু করিনি, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আরে কেন বিশ্বাস করছেন আপনারা? আমি কিচ্ছু করিনি আমাদের সঙ্গে। আমি জানি সব প্রমাণ আমার বিরুদ্ধে,
তবু একটা কথা আমার শুনুন, রাজীব স্যার নিজেই অ্যানাউন্স করেছিল যে ওনার আগামী ছবির পাবলিসিটির জন্য উনি ওই হোটেলেই থাকবেন, আর ওনার সাথে ওনার ক্রুও থাকবে। আর ওই রাতে আমাদের দুজনের মধ্যে খুব বড় ঝামেলা হয় ওই স্ক্রিপ্টটাকে নিয়ে। ওই মহিলার চেহারাটা দেখেছিলে তুমি? না, খুব অদ্ভুত মহিলা ছিল, হঠাৎ করে এলো আর হঠাৎ করে উধাও হয়ে গেল। আর কে কে ছিল ওখানে? আগে ওই আর তো কেউ ছিল না, আমি, কাপুর স্যার, আর হ্যাঁ ওই ওয়েটার ছিল সুরেন্দার, আরো দুজন ওয়েটার ছিল। আমি খুন করিনি। ও যে তোমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল? হ্যাঁ, এখন যা হয়েছে আমি সেটাই বললাম। এখন পরে গিয়ে কি হবে সেটা আমি কিছুই জানি না। পরে আর কি হবে? সত্যের খোঁজ আদালতে দেখা হবে। দেবে একটা কাজ করে দিবি আমার? এটা কি কাজ করছিস রে তুই? চায়ের ভেতর থেকে চিনি বার করার চেষ্টা করছি। হ্যাঁ, চিনি বেশি পড়ে গেছিল, তো ভাবছিলাম যদি চামচ দিয়ে বার করা যায়। না মানে এই যে চিনিটা গুলে গিয়েছে চায়ের মধ্যে, এটা কি তুই কিভাবে বার করবি? তুমি একটা অসম্ভব কেসকে জেতার চেষ্টা করতে পারো, তো আমি কি চায় থেকে চিনি বার করার চেষ্টা করতে পারি না? আমি বুঝতে পারছি তোর এই ইঙ্গিতটা ঠিক কোন দিকে। তোর এরকমটা মনে হচ্ছে যে এই কেসটাতে আমার জয়লাভ করা আমার পক্ষে কঠিন হবে বা অসম্ভব হয়তো। কারণ সব প্রমাণ তো মানবের বিরুদ্ধে আছেই, তার সাথে সাথে সাক্ষীদের একটা লম্বা লিস্টও রয়েছে মানবের বিরুদ্ধে। আরে শোনো না, যাও বাবুকে একটা চিনি ছাড়া চা এনে দাও। তবে ফ্রিতে একটা উপদেশ দিচ্ছি, জীবনে সাফল্য লাভ করতে হলে কঠিন শ্রম নয়, চতুর শ্রম করা উচিত। ধন্যবাদ বলার কোনো রকম দরকার নেই, শুধুমাত্র ওই সাক্ষীদের লিস্টটা আমাকে ইমেল করে দিস। চল। না জজ সাহেব, আমি রাজীব স্যারকে খুন করিনি, খুনটা ওই মহিলাই করেছে। वो कौन थी? वो कौन थी 1964 এর একটা দুর্ধর্ষ হিট ফিল্ম। কিন্তু আপনি ফ্লপ হয়ে যাবেন মিস্টার মানব যদি আপনি এটা না বলেন যে ও কौन थी। আমি জানি না, আমি তার চেহারাটা ঠিকমতো দেখতে পাইনি। গুমনাম, গুমনাম 1965 এর একটা দুর্ধর্ষ হিট ফিল্ম। গুমনাম হ্যায় কোই, অনজান হ্যায় কোই। আপনি বদনাম হয়ে যাবেন মিস্টার মানব। আপনি আপনার মেন্টর মিস্টার রাজীব কাপুরকে পুড়িয়ে মেরে ফেলেছেন। আর তার প্রমাণ রয়েছে আমার কাছে, ইউর অনার। রুম নাম্বার 666 যেটা 6th ফ্লোরে, তার ব্লু প্রিন্টের কপি অনুযায়ী ওই রুমের দরজার এক্সিট আর এন্ট্রির একটাই দরজা রয়েছে। আর সেই রুমের ভেতরে, এই হোটেলের ভেতরে ইনফ্লেমেবল কেমিক্যালসের ট্রেসেস পাওয়া গেছে। আর সেই বটলের ওপরে মিস্টার মানবের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। মনোজ কুমার বাবু, তাহলে তো সম্ভবত আপনি এটাও জানবেন যে একটা দাহ্য বস্তু বা রাসায়নিক আমার মক্কেল কোথা থেকে আনবেন। আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলছেন। না, বুঝতে তো আমিও পারছি না যে যেই রাসায়নিকের আপনি বর্ণনা করছেন সেটা তো খুবই দুর্লভ, যেটা শুধুমাত্র কোনো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি লাভ করতে পারেন। তো আমার মক্কেল, যিনি একজন খুবই সাধারণ মানুষ, ইনি এই রাসায়নিকটা পাওয়ার অসাধারণ কাজটা ঠিক কিভাবে করবেন? বেআইনি ভাবে হয়তো কোথা থেকে নিয়ে এসছে। এটা আবার এমন কি ব্যাপার? জজ সাহেব, মিস্টার মানব, যাকে রাজীব কাপুর সব সময় বকাবকি করতেন, এনাকে ইনসাল্ট করতেন, আর তাই বদলা নেওয়ার জন্য মিস্টার মানব মিস্টার রাজীব কাপুরকে জীবিত পুড়িয়ে মারার প্ল্যান করেন। না না, আমি কোনো প্ল্যানিং করিনি, আমাদের রিলেশনে কোনো রকম ফাটল ধরেনি। মিথ্যে কথা বলছেন আপনি, পুরোপুরি মিথ্যে কথা বলছেন। ইউর অনার, এটা প্রমাণ করানোর জন্য আমাদের কাছে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন। আমার নাম হলো সুরেন্দর গুপ্তা, আর গত 6 মাস ধরে আমি চিমনি ইন হোটেলেই ওয়েটারের কাজ করছি। ওকে সুরেন্দ্রবাবু, 25শে অক্টোবরের সেই রাতে আপনি ওখানে ঠিক কি দেখেছিলেন? ওই দিন রাতে ধরুন 12:30 নাগাদ যখন আমি অর্ডার নিয়ে রুমের বাইরে পৌঁছালাম, তখন ছাড়ুন আমাকে, আমি কিছু করিনি। বিশ্বাস করুন, আমি মেরে ফেললাম।
ইয়ে আগ কাব বুঝেগি। 1991-এ সুনীল দত্ত এই সিনেমাটা বানিয়েছিলেন ইয়ে আগ কাব বুঝেগি। কিন্তু ওনার ছবিটা তো আগুন লাগাতে পারেনি, কিন্তু মানব বাবুর লাগানো আগুন কাজ করে দিয়েছে। কিন্তু মিস্টার মানব এই ব্যাপারটা একদমই বুঝতে পারেননি যে ওই সময় সুরেন্দ্র ওনাকে দেখছিল। মিস্টার পাঠক, ইউর উইটনেস। সোজা একটা প্রশ্ন করবো আপনাকে। আপনি কি আমার মক্কেলকে, যিনি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন, ওনাকে রাজীব কাপুরের ওপর কোনো রাসায়নিক বা ইত্যাদি ইত্যাদি ছেটাতে দেখেছিলেন? শুধুমাত্র হ্যাঁ বা না বলুন। না। আপনি কি ওনাকে ওনার লাইটার বা মাচিস থেকে আগুন লাগাতে দেখেছিলেন? হ্যাঁ কি না? না, দেখিনি। দেখেননি আপনি? আপনি যখন ওই ঘরের মধ্যে ঢুকলেন তখন রাজীব বাবুর শরীরে আগুনটা লেগে গিয়েছিল, হ্যাঁ কি না? এরকম অবস্থায় আপনাকে প্রত্যক্ষদর্শী সাক্ষী বলা, আই উইটনেস বলা ভুল হবে? বলুন হ্যাঁ কি না? চলুন অন্য কিছু প্রশ্নোত্তর চালাই আপনার সঙ্গে, করবো কিনা? হ্যাঁ, মুম্বাই কবে এসেছিলেন আপনি? ব্যাস 6 মাস আগে। আর তখন থেকে আমি শুধু এই হোটেলেই কাজ করি। চিমনি হোটেলে 6 মাস হ্যাঁ। ধরেই? তো আপনার কোনো যমজ ভাই রয়েছে? কি? যমজ ভাই নেই হয়তো? না। নেই হবে অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছেন এটা আপনি, ইওর অনার, আমি চাইবো এটা আপনি একবার দেখুন। আপনিও দেখুন একবার আপনার এই সুন্দর মুখটা এই স্টিল ছবিটায়। এই ছবিটা 14ই জুন 2013 তোলা, যখন আপনি সানায়া রিসোর্টে আপনার দুজন সঙ্গী চোরের সঙ্গে চুরি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ইওর অনার, শুধুমাত্র এই ক্ষেত্রেই নয়, এর আগেও দুটো আলাদা আলাদা বিষয় এই রিসর্টে, এই হোটেলে কাজ যখন শেষ হতো তখন সেখানে চুরি করে সেখান থেকে পালিয়ে যেত ইওর অনার। এটাই এদের এখনো পর্যন্ত কাজকর্ম রয়েছে ইওর অনার। এই ধরনের কাজকর্ম করতেন আপনি, আর সম্ভবত চিমনি হোটেলেও আর রাজীব কাপুরের ঘরেও সেদিন আপনারা চুরির উদ্দেশ্য নিয়েই গিয়েছিলেন তো, হ্যাঁ কি না? শুধুমাত্র চোর নয়, আপনি তো মিথ্যাবাদী। ইউর অনার, মিস্টার সুরেন্দ্র চোর হোক বা ঠিক, কিন্তু ওনার সাক্ষ্যটা তো সেটাও মিথ্যা একেবারেই অনার। আর এই বিষয়টা আমি আদালতে প্রমাণ করে ফেলেছি। তাছাড়াও চরিত্রহীন একজন ব্যক্তির কথন আদালতে কিভাবে নেওয়া যেতে পারে এই অনার? কিন্তু জজ সাহেব, মিস্টার মানব বলেছিলেন ওই সময় ওই রুমে একজন মহিলা ছিলেন। এটাও তো মিথ্যে হতে পারে। অভিযুক্তের নিজস্ব স্টেটমেন্ট দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। যদি আপনার মনে হয় সেটা মিথ্যে, তাহলে প্রমাণ করুন। ইউর অনার, আমার পরের সাক্ষী হলো মিস্টার অজয়, যিনি লেট মিস্টার রাজীব কাপুরের ফিল্মের ডিরেক্টর হিসাবে ছিলেন। অনুমতি দিলাম। মিস্টার রাজীবকে আপনি কবে থেকে চেনেন? 7 বছর ধরে আমি ওনার প্রোডাকশন হাউসে ডিরেকশনের কাজ করে যাচ্ছি। হি ওয়াজ লাইক আ গডফাদার টু মি। গডফাদার? হিট মুভি? তো তাহলে মিস্টার মানবের জন্য উনি গডফাদারই ছিলেন? অফকোর্স। মানবকে নিয়ে উনি এতটাই পজিটিভ ছিলেন যে ওর সাথে উনি বিশেষ কন্ট্রাক্ট সাইন করেছিলেন, যার দরুন মানব যাতে অন্য কোনো প্রোডাকশন হাউসে কাজ না করতে পারে। এক্স্যাক্টলি। আর এই ব্যাপারটাই মিস্টার মানবকে ফ্রাস্ট্রেটেড করছিল। মিস্টার রাজীব মিস্টার মানবের ক্রিয়েটিভ উইংসকে বেঁধে রেখেছিল, মানে বন্দি করে রেখেছিল। উনি ছটফট করছিলেন। উনি অনেকবার অনুরোধ করা সত্ত্বেও মিস্টার রাজীব ওই কন্ট্রাক্টকে বাতিল করেনি, আর এই ফ্রাস্ট্রেশনেই মিস্টার মানব মিস্টার রাজীবকে খুন করে ফেলে। আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাস্টেইন। ইওর অনার, যদি মানব এই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসতে চাইতো তাহলে আর 5টা মানুষের মতো ও আদালতের সাহায্য নিতে পারত। কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হত্যা হতো না ইওর অনার। একদমই মিস্টার পাঠক, কিন্তু এইরকমটা শুধু আপনি আর আমিই ভাবতে পারি। কিন্তু ওই সময় মিস্টার মানবের চিন্তাভাবনা বিনাশকালে বুদ্ধিনাশের মতো হয়েছিল। ওনার সেই সময় মাথার ঠিকই ছিল না, আর এই জন্যই উনি খুন করে ফেলেন। আপনার এই সাক্ষীর পরিস্থিতি কি ছিল সেই সময়, যেই সময় হত্যা হয়েছিল? আপনিও তো ওই হোটেলেই ছিলেন সেদিন, ছিলেন না আপনি? হ্যাঁ,
ফিল্মের পাবলিসিটির জন্য আমরা ওখানে ছিলাম। আর হত্যার সময় কোথায় ছিলেন আপনি? আগে আমার নিজের ঘরে শুয়েছিলাম, আর যখন চিৎকার করার শব্দ শুনলাম তো জানতে পারলাম যে আপনি আপনার ঘরেই ছিলেন, রুম নাম্বার 667 667, মানে রাজীব বাবু ঠিক পাশের ঘরটাই। হ্যাঁ, রাজীব বাবু রুম নাম্বার 666-এ, আপনি রুম নাম্বার 667-এ। অদ্ভুত বিষয় এটা যে আপনার পাশের ঘরেই একজন ব্যক্তি জ্বলে মরে যাচ্ছিল, সে জোরে জোরে চিৎকার করছিল, আর আপনি সেই চিৎকার শুনতেই পেলেন না। আপনি কি কেন? আগে আমার ঘুম খুব গাঢ়। আপনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন? না না, আপনি গভীর ঘুমে তো তখন চলে যান যখন আপনি আপনার ডাক্তারের দেওয়া এই ঘুমের ওষুধ যদি খেয়ে থাকতেন। কারেক্ট, আমার ইনসমনিয়া আছে আর আমি স্লিপিং পিলস নিয়ে থাকি, আর এই পিলস খেলে আমি ভীষণ গভীরভাবে ঘুমিয়ে পড়ি। কম করে 8 ঘন্টার আগে তো উঠতেই পারি না। কিন্তু তথ্য বলছে যে এরকমটা হয়নি। আপনার ওষুধ শেষ হয়ে গিয়েছিল। আপনি হোটেলের রিসেপশন থেকে আপনি অনুরোধ করেছিলেন যে আপনাকে পাশের কেমিস্ট থেকে এই ওষুধ নিয়ে এসে দেওয়া হোক, কিন্তু ওষুধ পেয়েছিলেন নাকি? লোকালে সমস্ত কেমিস্টের কাছে এই পিলস আউট অফ স্টক ছিল। অর্থাৎ আপনি সেই রাতে আপনার ঘুমের ওষুধ খাননি, অর্থাৎ আপনি সেই রাতে জেগেছিলেন। হ্যাঁ, আমি পুরোপুরি ঘুমোইনি, কিন্তু আমি অপেক্ষা করছিলাম সেই উত্তম সুযোগের, যখন আমি যাব রাজীবের ঘরে আর ওকে হত্যা করে ফেলবো। এটাই বলতে চাইছিলেন না আপনি? এটা মিথ্যে কথা। আমি এরকম কিছুই করিনি। আমি রাজীবকে কেন মারবো? কেননা রাজীবের সঙ্গে আপনার স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক ছিল, যেটা আপনিও জানতেন আর যেটা আমরা জানতে পেরেছি। দেখুন, রাজীব বাবুর ইমেল থেকে জানা গিয়েছে। তাই আপনি ভাবলেন যে কেননা এই পরিস্থিতির সদ্ব্যবহার করা হোক, নিজের স্ত্রীর সঙ্গে যার অবৈধ সম্পর্ক রয়েছে তাকে রাস্তা থেকে হাঁটিয়ে দেওয়া যাক। শয়তান মানবটা পুরো নেশাটা খারাপ করে দিল। রাজীব, আমি তোমাকে গডফাদার ভেবেছিলাম, আর তুমি আমাকেই ধোঁকা দিলে। তোমার কোনো ভুল হচ্ছে। এটাতে আমার কোনো দোষ নেই, দোষ তোমারই। গর্ধপ, তুই ওকে সেই সুখ দিতে পারিসনি যেই সুখটা ও আমার থেকে পেয়েছে। ও তোর থেকে বেশি মজা আমার থেকে পায়। ও মজা লুটতে থাকে আর আমিও মজা লুটতে থাকি। কি? এটা কি করলে তুমি? আমি এবার তোমাকে ছাড়বো না। এটা মিথ্যে কথা। আমি এরকম কিছুই করিনি। ইনফ্যাক্ট আমি আমার ওয়াইফকে ডাইভোর্স দিতে আরে যাচ্ছি। মিথ্যা বলো না একদম। অবজেকশন ইউর অনার, কেডি ওনার ওপরে মিথ্যেই দোষারোপ করছেন, আর ওনার কাছে এই ব্যাপারের কোনো প্রমাণই নেই। অবজেকশন সাস্টেইন। কিন্তু আমার কাছে একজন সাক্ষী রয়েছে, আর আমি চাই আপনি ওনার সাক্ষ্যটা শুনুন। আর উনি হলেন মিস্টার রাজীব কাপুরের ফিল্মের হিরোইন সোনি সিং। অনুমতি দিলাম। मैं खूबसूरत हूँ। 2010-এই আপনার এটা প্রথম ছবি যেটা রিলিজ করেছিল। খুব ভালো ফিল্ম ছিল, একটা গানের জন্য হিট হতে যাচ্ছিল, কিন্তু হয়নি। কি গানটা ছিল যেন? যাকে বাদ দিন সব। প্রডিউসার কে ছিল? ওই ফিল্মটির প্রডিউসার ছিলেন রাজীব বাবু। শুনলেন তো? আর ওই ফিল্মটাকে লিখেছিল মিস্টার মানব। ইয়েস। যাই হোক, এমন কি ঘটনা ঘটেছিল কারজাতে শুটিং চলাকালীন, যার জন্য মাঝপথেই শুটিং বন্ধ করতে হয়? কি হয়েছিল? কি হয়েছিল সেটা তো আমি বলতে পারবো না। ওই দিন মানব খুব টেনশনে ছিল। স্যার, এই দেখুন না, দিনের শ্যুট হোক বা রাতের শ্যুট হোক, আমাদের তো কিছু স্যার, একটা এই করতেই মানব হবে। কখন সিন রিরাইটিং করবে? 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আমি শুনলাম রাজীববাবু খুব বকছিলেন মানববাবুকে। তাহলে তো একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ও। এখনো কোথায় আছে? ওই টেন্টের পেছনে রেগে মেগে ঘুরছে।
ঠিক আছে স্যার, আমি গিয়ে দেখছি। হ্যাঁ স্যার, এটা এরকম হবে। দেখতে দেখতে আগুন এতটা ছড়িয়ে পড়েছিল যে সেট খালি করতে হয়েছিল সবাইকে। এটাই বলছিলাম ইউর অনার, যে লোকটা নিজের ফ্রাস্ট্রেশনের জন্য এতগুলো লোকের জীবন বিপদে ফেলতে পারে, সেই লোকটা একজনকে কেন খুন করতে পারবে না? না না, ওই সেটটা জ্বালানোর জন্যই তৈরি হয়েছিল। ওই দিন ওই তাঁবুতে কেউ ছিল না, আমি সবকিছু দেখেই জ্বালিয়েছি। ইয়েস, ঠিক সেই একই রকম ভাবেই আপনি মিস্টার রাজীব কাপুরকেও সবকিছু ভালো করে দেখে নেওয়ার পরে যে ওই রুমে বা ঘরে কেউ নেই, জ্বালিয়ে মেরে দিলেন। আই অবজেক্ট ইউর অনার। আমার মক্কেল এই আদালতে আগেই বলে দিয়েছেন যে ওই সেটটা জ্বালানোর জন্য বানানো হয়েছিল আর সেটা জ্বলে যায়। আর তাছাড়া ইউর অনার, 4 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটাকে রাজীব বাবুর এই হত্যাকাণ্ডের সঙ্গে জুড়ে দেওয়াটা ঠিক হবে না। অবজেকশন সাস্টেইন। মনোজ কুমার বাবু, আপনার এই সাক্ষীকে আমি যদি 2-3টে প্রশ্ন করি তাহলে আপনি আপত্তি করবেন না তো? আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ করুন। ধন্যবাদ। এই যে প্রথম চলচ্চিত্র করেছিলেন আপনি, সেইটার পরিচালক রাজীব বাবুই ছিলেন। আর তারপর রাজীব বাবু আপনার জন্য কতগুলো ছবি পরিচালনা করেছিলেন? আমার জন্য? হোয়াট ডু ইউ মিন? আপনার জন্য মানে আমি চলুন আমি এই প্রশ্নটাকে একটু সোজা করে দিচ্ছি। কতগুলো ছবির গত 4 বছরে রাজীব বাবু বানিয়েছিলেন? মেবি 4। আর এই 4টে চলচ্চিত্রের হিরোইন আপনিই ছিলেন? হ্যাঁ, আমি রাজীব বাবুর ফেভারিট হিরোইন। আচ্ছা, পছন্দের ফেভারিট চরিত্রাভিনেতা আর কি? চিন্তার বিষয় এখানে রয়েছে একটা, এই যে 4টে ছবি হয়েছিল সেগুলো ফ্লপ ছিল, আর এগুলো করার পরেও আপনি ওনার প্রিয়ই রয়ে গেলেন, তো কি কারণ ছিল এর পেছনে? আপনি বলতে কি চাইছেন? পরিষ্কার করে না, বলুন। আমি কিছু বলতে চাইছি না, যা বলার সেগুলো বলবে এই রাজীব বাবুর মোবাইল ফোনের এই যে লিস্ট বলবে। আই লাভ ইউ সো সো মাচ সোনি, কিন্তু কিন্তু আমি আমার বউকে ডিভোর্স দিতে পারবো না। তো পুরো জীবন কি আমি এরকম একা থাকবো? আরে বাবা, বিয়ে ছাড়াও তো আমরা একসাথেই থাকি। বিয়ে না হলেও একটা সম্পর্ক তো আছে আমাদের, বোঝার চেষ্টা করো সোনি প্লিজ। সোনি সোনি সোনি, বসো বসো সোনি, সোনি। যেখানে অনার এই ভালোবাসাপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, একজন দুজনকে পাঠিয়েছে, আর সেগুলো অনুযায়ী রাজীব বাবু আপনাকে কথা দিয়েছিলেন যে খুব শীঘ্রই উনি ওনার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে আপনার সঙ্গে সংসার শুরু করবেন। কিন্তু উনি ওনার কথা রাখেননি, যেই কারণে আপনি রেগে যান, আর তারপর আপনি ওনাকে বারবার কে ফোন করছে? আরে স্ট্রাগলার লোকেরা, ওরাই হয়রান করছে।
আর তারপর যখন আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন ছুটে ওখানে গেলেন ওই হোটেলে ওনার ঘরে ওনার সঙ্গে দেখা করতে। শয়তান মানবটা পুরো নেশাটা খারাপ করে দিল। কি এটা কি করলে তুমি? স্যার আর সম্ভবত আপনি ওনাকে পুড়িয়ে মেরে ফেললেন। না না, আমি ওনাকে মারিনি, আমি ওই ঘরে যাইও নি। আপনি গিয়েছিলেন ওই ঘরের মধ্যে। যেই মহিলার উপস্থিত থাকার একটা অনুমান আমার মক্কেল সেখান থেকে পেয়েছিলেন, তিনি আর কেউ নন, আপনি। না, আমি ছিলাম না। অবজেকশন জজ সাহেব। মিস্টার কেডির এই যুক্তি একদমই ভিত্তিহীন আর দোষারোপ একদমই যুক্তিহীন। মিস সোনি ওই দিন ওই রুমে যায়নি। যদি ওই দিন ওই রুমে উনি যেতেন তাহলে ওই ঘরে ওই বোতলের উপরে ওনার হাতের ছাপ থাকতো। অবজেকশন সাস্টেইন। ইউর অনার, আমি মিস্টার রাজীব কাপুরের স্ত্রী সুমিত্রা দেবীকে কার্ড করাতে ডাকার অনুমতি চাইছি ইউর অনার। অনুমতি দিলাম। মিসেস কাপুর, আই এম সরি, কিন্তু আপনাকে ডাকাটা তো দরকার। সবচেয়ে দরকার এই অকৃতজ্ঞকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। যে থালায় ভাত খেলি তাতেই ফুটো করলি। আই এম সরি, আপনি কি একটু পরিষ্কার করে বলবেন যে মিস্টার মানব ঠিক কি করেছিল? আমার তো বলতেও লজ্জা লাগছে। রাজীব ওকে নিজের ছেলে মনে করত, নিজের হৃদয় নয়, নিজের বাড়িতেও জায়গা দিয়েছিল। আর এই অকৃতজ্ঞ ছেলেটা আমার মেয়েকে। ভালোবেসেছিলাম আমি, কোনো ঘটনা ঘটাইনি। আমার ভালোবাসাটা সত্যি ছিল, কোনো পাপ করিনি আমরা। পাপ তো রাজীব স্যার করেছিল, আমাকে আর নিয়তিকে একে অপরের কাছ থেকে আলাদা করে। উনি এটা কি বলছেন? রাজীব এত বেশি আঘাত পেয়েছিল যে ও খুব ভয় পেয়ে গিয়েছিল, আর তাই ও নিয়তিকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছিল, এমন জায়গায় যেখানে ওর ছায়া পর্যন্ত আমার মেয়ের ওপর না পড়তে পারে। ও ইউর অনার, সমস্ত সাক্ষ্য ও প্রমাণ মিস্টার মানবের বিরুদ্ধে। এবার এর থেকে বড় খুনের মোটিভ আর কি হতে পারে ইউর অনার? আর আমার তো মনে হয় যে শাস্তি দেওয়ার জন্য আর কোনো প্রমাণের দরকার। আই থিঙ্ক স্যার, ক্লোজ কেস নাও। আদালতের কাজকর্ম আগামী তারিখ পর্যন্ত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। তুমি আমার কাছ থেকে কতটা কেন লুকিয়েছো? আমাকে বিশ্বাস করুন কেডি, আমি নির্দোষ। আমার প্রতিশোধ নেওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। কি বলতে চাইছো তুমি? যে তুমি নিয়তিকে ভুলে গিয়ে ওর বাবার জন্য ছবির স্ক্রিপ্ট লিখছিলে? সত্যি তো এটাই, নিয়তির থেকে আলাদা হয়ে আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমি 2 বছর পর্যন্ত ডিপ্রেশনে ছিলাম, কিন্তু আমি সেসব ভুলে গিয়ে আমি আবার লিখতে শুরু করি। আর তারপর থেকে আমি শুধুই কাজের প্রতি মনোযোগ দিচ্ছি আমি। না, যদি এরকমটা থাকে তাহলে তুমি আগে তোমার এবং নিয়তির ব্যাপারে আমাকে কেন বলোনি? আরে এগুলো তো খুব পুরনো কথা কেডি, আমি প্রয়োজন মনে করিনি এসব কথা বলার। দেখো মানব, ওই রাতে কি কি দেখেছিলে তুমি আমায় সত্যি সত্যি বলো, নাহলে তোমাকে আমি এরপর আর সাহায্য করতে পারবো না। আমাকে বিশ্বাস করুন কেডি, আমি সত্যি বলছি। ওই রাতে ওই রুমে ওই মহিলাটাই ছিল। ও রাজীব স্যারকে জ্যান্ত জ্বালিয়েছে কেডি, আর আমার ভয় করছে ওই আত্মা আমাকেও জ্যান্ত জ্বালিয়ে মারবে। মানব, এই যে কথাগুলো তুমি বলছো সেগুলোকে বিশ্বাস করা খুবই কঠিন, কেননা এই ভূত প্রেত ডাইনি এই সমস্ত জিনিস হয় না। বলুন তো, একটা কাজ কর, মানবের বক্তব্য অনুযায়ী উনি এখানটায় দাঁড়িয়েছিলেন। হ্যাঁ ঠিক। হ্যাঁ, আর মানবের কথা মতো প্রডিউসার রাজীব এখানে দাঁড়িয়েছিল। মানব ওখানে, রাজীব এখানে, আর মানব যে মেয়েটাকে দেখেছিল সে এখানে দাঁড়িয়েছিল।
কিন্তু ঘরের মধ্যে থেকে কেউ কি করে অদৃশ্য হয়ে যায়? আরে ও মিথ্যে কথা বলছে। দাবে শুরু থেকে স্টার্ট করি। হ্যাঁ, তো করো। মানব ঘরে এলো আর তারপরও টিভি আর লাইটটা নিজে নিজে অন অফ হতে দেখলো। এটা প্রত্যেক হরর ফিল্মের না প্রথম রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, কিন্তু এই ঘরে কি করে হলো? আর বাকি হোটেলে তো ইলেকট্রিসিটির ফ্লাকচুয়েশন হচ্ছিলই না। আর তার থেকেও বড় প্রশ্ন, ওই মেয়েটা উধাও হলো কি করে? অদৃশ্য শুধু ভূতই হয়ে থাকে। তাহলে দেখো তো এখানে কোনো নকল দরজা অথবা ট্র্যাপডোর নেই তো? দেখো তো। তোমরা কেন যাচ্ছ এখান থেকে? আমি আরে এখানে ডোন্ট ওয়ারি, ভূত টুত কিচ্ছু হয় না। তুমি সার্চ করো, ওকে? তুমি সার্চ করো। বরুণ, 1 মিনিট। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। বরুণ, আমার একটা কাজ পড়েছে, তুই একটু এদিকটা সামলে নে। ঠিক আছে, নো প্রবলেম। ম্যানেজার বাবু, আমার সঙ্গে আপনার কথা হয়েছিল এই ফ্লোরের ওয়ার্কারদের ব্যাপারে। ইয়েস স্যার, এই জন্য আমি ওদের দুজনকে এখানে ডেকে নিয়েছিলাম, উমেশ আর জগৎ। এই দুজনেই এখানে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে। আপনারা দুজন কি দেখেছেন এখানে? স্যার, আমি প্রায়ই এই ফ্লোরে ডিউটি দেওয়ার সময় রুম নাম্বার 666 থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শুনতাম। কোনো মহিলার কান্নার আওয়াজ অথবা কোনো মহিলার নুপুরের আওয়াজ, রাইট? হ্যাঁ স্যার, এমন মনে হয় যে এখানে কোনো মহিলা থাকে। আপনারা দুজন নিজেদের চোখে কিছু দেখেছেন? হ্যাঁ স্যার, আমি দেখেছি। কি দেখেছেন আপনি? এটা 6 মাস আগের ঘটনা। আরে এটা কি করছো? ভয় পেয়ে গেলে? তুমিও না, সত্যি তুমিও ভয় দেখানোর জন্য এই জায়গাটাই পেলে? কেন? এই ঘরে এমন কি আছে? হ্যাঁ আমি জানি যে তুমি ভয় পাও না, কিন্তু তোমার তো শিফট শেষ হয়ে গেছিল না? তো তুমি এখানে কি করছো? আমি বাড়ি ফিরছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। কি? চলো। থ্যাংক ইউ সুস্মিতা। ইউ আর ওয়েলকাম। এই শোনো, আরে, রুম নাম্বার এবার 435 কি লোকেরা করবো? কি চেক আউট চলো করেছে তাড়াতাড়ি নাকি? পালিয়ে যাই এখান আরে থেকে। একটা কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। এই জগৎ, কোথায় ছিলি এতক্ষণ? এটা কি করছো? তোমার তো শিফট শেষ হয়ে গেছিল না? তাহলে তুমি এখানে কি করছো? আমি বাড়ি ফিরছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। সুস্মিতা, তুমি তুমি এখানে কি করছো? তুমি তো আমি ওখানে- এখানে কিভাবে মানে? আমার ডিউটি শেষ হয়ে গিয়েছে, আর এখন আমার কোনো কাজ ধরিয়ে দিও না, ঠিক আছে? ওকে, বাই। কবে থেকে হচ্ছে এসব? স্যার এটা ধরুন 5-6 বছর আগে এখানে একজন মহিলা এসেছিলেন, আর শোনা যায় যে উনি নাকি এই রুমেই মারা যান। তখন থেকে ও রাতে ঘুরে বেড়াচ্ছে স্যার। ওনার মৃত্যু কি করে হয়েছিল? স্যার আগুন লেগে। কি দেখছো তোমরা দুজনে? স্যার ওই ঘরের ভিডিও ফুটেজ। আচ্ছা, ওই ঘরটার বিষয়ে কিছু জানতে পারলে? আমি ওই ঘরটার ভালো করে সার্চ করেছি, কিন্তু কোনো সিক্রেট ট্র্যাপডোর আমি পাইনি। এইটা কি করে সম্ভব হতে পারে? কিছু তো রহস্য একটা আছে। বরুণ, ওই হোটেলের কর্মচারীদের সম্বন্ধে তুই কি খবর পেলি? স্যার, আমি ওদের সঙ্গে কথা বলেছি যারা ওই ফ্লোরে ডিউটি করেন। ওনারা আমাকে এমন সব গল্প শোনালেন যাতে এরকম মনে হয় যে ওখানে কিছু তো আছে, যেটা এক্সপ্লেন করা সম্ভব নয়। এই ধরনের গল্প তো আমরা বইতেই পড়ে থাকি। এটা বল যে এই গল্পটা কোথা থেকে শুরু হয়েছে? স্যার, 5 বছর আগে একজন মহিলার মৃত্যু হয়েছিল রুম নাম্বার 666-এ। এই মহিলার মৃত্যুর কারণটা কি ছিল? পুলিশ রেকর্ডসে লেখা আছে যে উনি আত্মহত্যা করেছিলেন, আর তখন থেকে আজ পর্যন্ত ইনসিডেন্টস হচ্ছে। স্যার আমার ওই ঘরটা খুব ভয়ানক লাগছিল। এই সমস্ত বিষয়ে গল্পের মধ্যে হয়ে থাকে, শোনায় না, বাস্তবে নয়। দেখি একটু ফুটেজটা। এই দরজাটা কিসের জন্য? স্যার এটা একটা আলমারি, আর এটা ওয়ার্ড্রপ। আলমারি নয়, আপনি ছোটখাটো ঘরও বলতে পারেন। বরুণ, হোটেলে ওই সময় যেই অতিথিরা ছিলেন তাদের লিস্ট এনেছিস তুই? ইয়েস স্যার।
সুনিতা দেবী, আপনি সুইটি বলে কাউকে চেনেন? সুইটি? না তো। সুইটিকে চেনেন না আপনি? বিচিত্র বিষয় এটা। আপনারই বয়সের হবেন, উচ্চতাও আপনার মতোই হবে ওনার, খুবই মিল রয়েছে আপনাদের। চলুন যাই হোক, আপনার স্বামীর সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্ক কিরকম ছিল? উই আর মোর লাইক ফ্রেন্ডস। আমরা যতটা সময় একে অপরের সাথে কাটাতাম ততটাই একে অপরকে স্পেসও দিতাম। এটা শুনে খুব ভালো লাগছে যে আপনার বৈবাহিক সম্পর্ক খুব সুন্দরভাবে চলছিল। কি করেন আপনি? ব্যবসা কি রয়েছে আপনার? আগে আমি একজন আর্টিস্ট, চারকোল পেন্টিংস করি আর ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেলে এক্সিবিশন দিয়ে থাকি। অসাধারণ অসাধারণ। সুইটিকে চেনেন না আপনি? হ্যাঁ, বারবার আপনি সুইটির নাম নিচ্ছেন কেন? কেননা জানি না কেন আমার বারবার মনে হচ্ছে যে আপনি সুইটিকে চিনতেন। আর বিশেষ ব্যাপার হলো এটা যে যেদিন আপনার স্বামীর হত্যা হয়েছিল ওই চিমনি হোটেলে, তো ওই দিন ওই রাতে সুইটি ওই হোটেলেই ছিল। আর ওই হোটেলের তালিকা আপনি দেখুন, এগুলো কপি রয়েছে সেগুলোর। দেখুন সুইটি দেবী, ছবিগুলো দেখুন, হুবহু একরকম, আপনার সঙ্গে মিলে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন আপনার যমজ বোন। সেই কারণেই আমি বলছি যে সুইটিকে চেনেন না কিভাবে বলছেন আপনি? চেনেন আপনি? অসাধারণ। সুইটির নাম শুনে এতটা ভয় পেয়ে যাচ্ছেন কেন আপনি? আমি সুইটি। আমি সেদিন রাতে সুইটির নাম করে হোটেলে চেক ইন করেছিলাম। কারণ কেননা আপনার সন্দেহ ছিল যে আপনার স্বামীর সঙ্গে সোনি দেবীর সঙ্গে একটা অবৈধ সম্পর্ক চলছিল। আপনি ওদের দুজনকে হাতে নাতে ধরে ফেলতে চাইছিলেন, আর সেই কারণে ওই রাতে আপনি। হ্যালো রাজীব, তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি তোমার ওয়াইফকে ছেড়ে দেবে। নো ডার্লিং, তুমিও ডার্লিং ছেড়ে দেব, পাক্কা 101% ছেড়ে দেব। কিন্তু তুমি তো জানো আমি ততক্ষণ ছাড়তে পারবো না যতক্ষণ না ফিল্ম হিট দিচ্ছ। তুমি তো জানো ওই সব টাকা ওর ওই বুড়ো পাগল বাপটার টাকা। তারপরে তারপরে তুই আমার শনি, আমি তোর মহিবাল। বাই, টেক কেয়ার। শয়তান মানবটা পুরো নেশাটা খারাপ করে দিল। তুমি কি করছো তুমি? না না, এটা মিথ্যে। আমি আমার হাজব্যান্ডের খুন করিনি। জুর্ম 2005-এ রিলিজ করেছিল। আর ওই ফিল্মেও আসল অপরাধী ঠিক কে, খুন কে করেছে এটা জানতে না অনেক সময় লেগে গিয়েছিল। আর আমার ওটা মনে হচ্ছে যে এই কেসে আরো কিছুটা সময় লাগবে। মিসেস সুনিত্রা খুন করেছেন কি করেননি সেটা শুধু মোটিভ অফ মার্ডার থেকে প্রমাণ করা যাবে না, প্রমাণ আর সাক্ষীও হাজির করতে হবে আমার ডিফেন্সকে। মিস্টার পাঠক, আপনার কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ বা সাক্ষী আছে? আগে না, ইওর অনার, এই সময় নেই। কিন্তু আমার কাছে আছে। ইওর অনার, আমার কাছে এমন একজন সাক্ষী আছে যার কথা শুনে আপনারা সবাই চমকে যাবেন। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.